প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আমি রবিউল। এই লেকচারে 3 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে বলছে 78 গুণ 63 সমান সমান 4914। এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি। আমরা এই দুইটা জিনিসের দিকে আমরা তাকাবো না। এই দুইটা জিনিসের দিকে তাকালে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি যেটা করাবো এখন, জাস্ট ওই জিনিসটা ফলো করো, তাহলে এই দুটো জিনিস করতে হবে না। এই বিশাল জিনিস, এই পাহাড়ের মতো জিনিস তোমার বুঝতে হবে না। তো চলো কি করে দেখো, আমাদের যদি শূন্য যুক্ত কোনো সংখ্যাকে গুণ করতে পারে, শূন্য যুক্ত কোনো সংখ্যাকে গুণ করতে পারে, দ্যাট মিন্স এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যার শেষে শূন্য আছে, মাঝখানে থাকা যাবে না। এই যে এরকম এরকম থাকতে হবে। ধরো 4 2 0, এরকম মানে এরকম শূন্য যুক্ত সংখ্যাকে, এটা যদি এরকম হতো 4 0 2 এরকম হতো, তখন কিন্তু এই নিয়মটা, এই দুইটা, এই পাহাড়ে যে জিনিসটা বোঝানো আছে সেই ক্ষেত্রে কিন্তু এইটা হবে না। শূন্য যুক্ত মানে শেষের দিকে শূন্য থাকলে, শেষে আমি আবারও বলতেছি, শেষে শূন্য থাকলে যদি, হ্যাঁ, কোনো সংখ্যাকে গুণ করতে বলেন, ধরো এই 420কে আমি গুণ করব 20 দিয়ে, এরকম যদি থাকে, তাহলে আমরা কি করব? শর্টকাট নিয়ম, শূন্য যুক্ত কিন্তু শেষে, শেষে শূন্য থাকতে হবে। আবারও বলতেছি, শূন্য কিন্তু মাঝখানে বা শুরুতে তো শূন্য হবেই না, মাঝখানে শূন্য কিন্তু হবে না। শূন্য যুক্ত বলতে আমরা বোঝাচ্ছি শেষে শূন্য থাকবে। তাহলে এই ধরনের গুণ আমরা এই যে এই জিনিসটা বুঝাইছি, কিভাবে করব? খুব শর্টকাট করব। দেখো, এই দুইটা শূন্য প্রথমে আমরা বাদ দিব, বাদ দিয়েছি, এরপর আমরা ন্যাচারালি গুণ করব। 2 2 4 এবং 4 2 8, তাহলে এখানে 84 আসে। তাহলে কয়টা শূন্য আমরা বাদ দিছি? দুইটা শূন্য। এই দুইটা শূন্য দিয়ে দাও, উত্তর রেডি। আমার কথা কি বুঝতে পেরেছ? শূন্য যুক্ত কোনো সংখ্যাকে যদি গুণ করতে হয়, তাহলে শেষের যে কয়টা শূন্য থাকবে ওই কয়টা শূন্য সর্বপ্রথম আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে পূর্ণ সংখ্যা, যেমন 4 2, এখানে আছে 2, এই সংখ্যাগুলো আমরা যোগ করব। যোগ করার পরে সবার শেষে আমরা যেই কয়টা শূন্য বাদ দিছি ওই কয়টা শূন্য উত্তরে বসাই দিব। তো চলো, এখানে কি বলছে দেখো। এখানে দেখো, এখানে 78 গুণ 63, এটার গুণফল হলো 4914। আমি ভালো করে বোঝাচ্ছি, 4914। কিন্তু এখানে দেখো, 1 নম্বরে 880 এবং 600, 780 এবং 630 দেওয়া আছে। সুতরাং এটা যদি আমি গুণ করতে চাই, তাহলে আমাদের 78 শূন্য এবং 63 শূন্য, এরকম, তাই না? তাহলে আমরা গুণ করি, তাহলে আমাদের কাজ কি? এই দুইটা শূন্য বাদ দেবো। তাহলে এই দুইটা শূন্য বাদ দিলে এখানে থাকে কি? 78 63। এই যে দেখো, 78 এবং 63-র একটা গুণফল দেওয়া আছে কত? 4914। তাহলে আমরা লিখতে পারি এখানে 4914। কয়টা শূন্য বাদ দিছিলাম? দুইটা শূন্য। এই দুইটা শূন্য দিয়ে দাও, উত্তর রেডি। এই দেখো উত্তর, এই যে উত্তর, দেখেছ? 491400। এখানেও দেখো 491400। অর্থাৎ যেই কয়টা শূন্য বাদ দেবো ওই কয়টা শূন্য সবার শেষে যোগ করে দেবো। এই যে এখানে, এখানে কয়টা শূন্য? এখানে আছে দুইটা শূন্য, এখানেও দুইটা শূন্য, সরি, এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হলো 78 00 এবং কত আছে? 63। তুমি এখানে লেখো, সরি, আমি এখানে লিখে দিলাম 0 3 এবং 63 গুণ, এটা না? তাহলে এই সাইড থেকে এই 0 3টা বাদ দিয়ে দাও। তাহলে এই 0 3টা বাদ দিলে এখানে থেকে 78, নিচে থাকে 63। তাহলে 78 আর 63, এই যে 78 আর 63-র গুণফল কত? 78 63-র গুণফল হলো 4 9 1 4। কয়টা শূন্য বাদ দিয়েছিলাম? 3টা শূন্য। এই শূন্য এখানে বসান। ক্লিয়ার? এই যে দেখো, এটার উত্তর কিন্তু এই যেটা, এই যে এই উত্তরটা, এই যেটা, এই উত্তরটা এটা। বুঝতে পেরেছো? তার মানে দেখো, এই পুরো জিনিস, অর্থাৎ এই যে পুরো যে একটা চার্ট, এই মাথা নষ্ট করার মতো যে একটা পাহাড় দিয়ে রাখছে, এই পাহাড়টা কিন্তু জাস্ট এই জিনিসটা মনে রাখবা, শূন্যযুক্ত কোনো
সংখ্যা দিয়ে যদি তোমাকে গুণ করতে দিতে হয়, যেই কয়টা শূন্য থাকবে শেষে ওই কয়টা শূন্য গুণ করা প্রথমে কি করবা, বাদ দিয়ে ফেলবা। এরপরে বাদ দেওয়ার পরে কি হবে বলো, বাদ দেওয়ার পরে তুমি আগে পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করে নেবা। পূর্ণ সংখ্যাগুলো মানে এই যে এই 42, 2, এখানে 78, 63, এইগুলো হলো পূর্ণ সংখ্যা, এইগুলো হলো যোগ করে নিছো। যোগ করে নেওয়ার পরে যেই কয়টা শূন্য বাদ দেওয়া হয়েছে ঠিক এই কয়টা শূন্য কিন্তু এখানে বসাই দিতে হবে। কথা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যে, দেখো এখানে বলছে যে গুণগুলোকে আমরা অনুভূমিকভাবে লিখতে পারি। হ্যাঁ, গুণ্য, গুণক ও গুণফল শূন্যগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? তাহলে দেখো যেটা দিয়েছিলাম এই ছেলেটা বলতেছে, তো এখানে কিছু অঙ্ক আছে শূন্যযুক্ত। দেখো সবার পেছনে, এই যে দেখো সবার পেছনে কিন্তু শূন্য, এইগুলো সব শূন্যযুক্ত অঙ্ক, শূন্যযুক্ত অঙ্ক কিন্তু, তাই না? তো এইগুলো আমরা পর্যায়ক্রমে দেখো সবার শেষে কিন্তু কি আছে বলো, সবার শেষে শূন্য রয়েছে, তাই কি না? সবার শেষে কি রয়েছে, শূন্য রয়েছে। তাহলে এগুলা কিন্তু আমরা ইজিলি কিন্তু গুণ করতে পারি। তো চলো আমরা পর্যায়ক্রমে গুণ সেরে ফেলি। তো দেখো এখানে এখানে সর্বপ্রথম আছে হলো এক নম্বরে আছে 530, 320। তাহলে এটা আমরা গুণ করতে পারি। এটা আমরা গুণ করব কিভাবে, এটা আমরা সর্বপ্রথম এখানে লিখে ফেলবো। এক নম্বর লিখে ফেলে 530 এবং 320 লিখব, 320। ওকে, তাহলে আমরা একটা টান দেব, একটা গুণ চিহ্ন দেব। এরপরে কি করব, আমরা এই মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দেব, অর্থাৎ শূন্যটাকে বাদ দিলাম, এটা বোঝাচ্ছি। তাহলে এখন আমরা এটা ম্যানুয়াল নিয়মে গুণ করব। আমরা কিন্তু শূন্য কিন্তু বাদ দিয়েছি, তাহলে গুণ করি। 3 দুগুণ 6, 5 দুগুণ 10। ওকে, তাহলে এরপরে কি, দশকের ঘরের অঙ্ক দেওয়া, এটা এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের, এই জন্য একটা শূন্য দিয়ে দাও এখানে। তাহলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এরপরে 3 দিয়ে 5কে গুণ করে 3 5 15। এবার যোগ করো, এবার যোগ করে দাও। 6, 9, 6, 9, 5 আর 1, এটা কিন্তু 5, 5 আর 1, 6 আর 1। তাহলে এই 53 আর 32-এর গুণফল হলো 1696। তাহলে কয়টা শূন্য বাদ দেওয়া হয়েছিল বলতো, একটি, দুইটি। তাহলে এই দুইটি শূন্য এখানে বসা দাও, এটা হলো অ্যান্সার। এরপরে আমরা 2 নম্বরটা করব, একই নিয়ম। 2 নম্বরটা 760, 910 টান দেব, তাই না? টান দেব আমরা করব। তাহলে এখানে আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা একটু ভালো করে করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2 নম্বর দেব। 2 নম্বরে আমরা এখানে লিখব 760 এবং 910 টান, আমরা গুণ চিহ্ন দিব। এই যে দেখো এখানে কিন্তু ভাগ করলাম। তাহলে এখন আমরা ম্যানুয়াল নিয়মে আমরা যেভাবে যেই গুণটা করছি এখানে কিন্তু 6 হবে, গুণটা করেছি সেই গুণটা আমরা করব। তাহলে 1 দিয়ে গুণ করো, 6 1 6, গুণ করো 7 1 7। এখানে দশকের ঘরের অঙ্কের জন্য একটা শূন্য। 6 নং 54, 4 হাতে থাকে 5, 7 নং 63 আর হাতের 5-এ 68। তাহলে এখানে 8, এখানে 6। তাহলে এগুলো যোগ করে দাও। কয়টা শূন্য বাদ দিছিলাম, এই যে এখানে কিন্তু একটা শূন্য। কয়টা শূন্য বাদ দিছিলাম, দুইটা, একটি, দুইটি। তাহলে দেখো যোগ করো 6, আর এখানে যোগ করলে 11 রাখার থেকে 1, ওই 1-এর সাথে যোগ করলে 9, আর এখানে 6 বসে যাবে। তাহলে 6916। এই 76 এবং 91-এর যোগফল 6916। কয়টা শূন্য বাদ দিছিলাম, দুইটা। এই দুইটা শূন্য এখানে আমরা বসাই দেব। বুঝতে পেরেছি আমরা? এরপরে আছে দেখো 3 নাম্বার। 3 নম্বর একই, 3 নম্বরে 400 এবং কত দেওয়া আছে, এখানে 11 আছে, তাই না? তাহলে আমরা এটাকে গুণ করব কিভাবে বলো তো, এটাকে আমরা গুণ করব এই যে এইভাবে। এরপরে কয়টা শূন্য, এই যে একটা শূন্য, এই যে একটা টান দিলাম, এই যে মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখন আমি গুণ করব এই 1 দিয়ে।
ভালো করে বুঝো, এখানে কিন্তু 400 আছে, এখানে 110 আছে, এই জন্য 4কে লিখে এই শূন্য দুটাকে লিখে ফেললাম এবং 11কে এই 4-এর নিচে একটা দিলাম, এরপরে পাশে একটা দিলাম। যেভাবে করতেছি এইভাবে কিন্তু করবা। তাহলে দেখো 3টে শূন্য বাদ। তাহলে আমরা গুণ করি, 1 দিয়ে 4কে গুণ করলে 4। এরপরে এখানে কিছু আছে নাই। এরপরে আমরা গুণ করব দশকের, দশকের জন্য একটা শূন্য। এরপরে 1 দিয়ে আবার 4কে গুণ করলে 4। ওকে, এবার যোগ করো 4, যোগ করো 4। কয়টি শূন্য বাদ দিছি? 1টি, 2টি, 3টি। তাহলে এখানে 3টি শূন্য যোগ করে দাও, অ্যান্সার। তাহলে আমাদের হয়ে গেল 3 নাম্বার। এরপরে যদি আমি 4 নাম্বার করি, 4 নাম্বার যদি আমি বোঝাই তোমাদের, 4 নাম্বারে আছে হলো 550 এবং 800। 550, 800। তাহলে আমি এখানে 4 নাম্বারটা করার চেষ্টা করি। এখানে 4 নাম্বার, হ্যাঁ, 550 এবং 800 আছে। তাহলে 550 এবং কত আছে? 800। তাহলে 800 কোথায় হবে? এই যে 8 লিখবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই যে টান, এই যে টান, এখন আমরা গুণ করে দেব। তাহলে 800, 555 এবং 800। দেখো আমি শূন্য কিভাবে লিখতেছি, তোমরাও কিন্তু এইভাবেই লিখবা। তাহলে পাঁচাটা সরি, পাঁচাটা 40-এর শূন্য হাতে থাকে 4, পাঁচাটা 40 আর হাতের 4-এ 44, 44 দিয়ে দাও। কয়টা শূন্য বাদ হয়ে গেছিল? এখানে আর কিছু নাই। কয়টা শূন্য বাদ হয়ে গেছিল? 3টা। সুতরাং এই 3টে শূন্য আমরা কি করব? এই 3টে শূন্য এই যে এখানে বসাই দেব। তাহলে এটার উত্তর আসলো এইটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারে আছে 900 গুণ 700। 900 গুণ 700, এটা আরো সহজ, এটা আরো সহজ। 900 গুণন 700। এটা করে ফেলি, এটা বাদ দিয়ে ফেলি। 7 নং 63, 7 নং 63। তাহলে কয়টা শূন্য বাদ? 4টা শূন্য বাদ। এই 4টা শূন্য এখানে বসা দাও। তাহলে এই 900 গুণ 700-র গুণফল হবে হলো 63, 63, 0, 0, 0, 0। ক্লিয়ার? এরপরে যদি 6 নাম্বার করতে চাই, তাহলে 6 নাম্বারে আছে কি বলো? 6 নাম্বারে আছে দেখো 4000, 4350 এবং 120। তাহলে আমরা এখানে লিখে ফেলি 4350 গুণ 120, 120 দিয়ে দাও টান মাঝখান দিয়ে একটা। তাহলে এবার গুণ করা শুরু করো, গুণ চিহ্ন দাও। এখানে আমরা গুণ চিহ্ন দিই নাই, দিয়ে দিলাম। ওকে, এবার আমরা গুণ করে ফেলি। তাহলে দেখো 5 দুগুণ 10, হাতে থাকে 1, 3 দুগুণ 6, হাতে থাকে 7, 4 দুগুণ 8। দশকের ঘর, এই জন্য একটা শূন্য দেব। 5 একে 5, 3 একে 3, 4 একে 4, যোগ করে দাও শূন্য। 7 আর 5 12, 2 হাত থেকে 1, 8 আর 3 11 আর হাতে রেখে 12, 12 2 হাতে থেকে আবারও 1, এই 1 4-এর সাথে যোগ করলে 5। কয়টি শূন্য বাদ গেছিল? 1টি, 2টি। তাহলে এই 1টি, 2টি, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি এই 43 মানে 4350 গুণন 120-এর উত্তর হবে 522000। ক্লিয়ার? তো দেখো এরকম করে কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই যে যেমন ধরো 7, 8, 9, 10, 11, 12 একই নিয়ম। এগুলো আরো সহজ, এই দেখো আরো সহজ। এখানে 3টি, এখানে 2টি, মোট 5টা সংখ্যা বাদ দিলে এটার উত্তর কত আসে? এটার উত্তর হচ্ছে 7 8 56। 56 কয়টি শূন্য বাদ? 5টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এটার উত্তর আসে কত? এই যেটা 11 নম্বর, তাই না? 11 নম্বরের উত্তর আসতেছে আমাদের কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 56, আবার পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 56 লক্ষ আসতেছে। কত লক্ষ? 56 লক্ষ। এটার হিসাব তুমি চিন্তা করো, এটার হিসাব, এটার উত্তর কত হবে? এটার উত্তর কয়টা শূন্য? 3টা, এখানে 2টা বাদ দিবা। তাহলে 6 5 6 30,
কয়টা শূন্যবাদ? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 30 লক্ষ। কয় লক্ষ? 30 লক্ষ। তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর কয়টা? এই তিনটা, এই দুইটা বাদ দাও। তাহলে 4 দুগুণ, এই দুইটা গুণ করো, 4 দুগুণ 8, 5টা শূন্য বাদ, 1টি 2টি 3টি 4টি 5টি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে কত? 8 লক্ষ। কত লক্ষ? 8 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ক্লিয়ার? তো এইভাবে তোমরা এই 7 নাম্বার, 8 নাম্বার এবং এই 9 নাম্বার অঙ্কটা নিজে করবা, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা যে তুমি অঙ্কটা করেছো। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমার অনেক 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 ভালো লেগেছে এবং অনেক হেল্প করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।